ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত 2 জনই কসবার বাসিন্দা। তাদের মধ্যে মুরসালিন নামে একজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। বিজিবি জানিয়েছে, শুক্রবার রাতে গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর সীমান্তে যায় কয়েকজন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। নিহত হন মুরসালিন সহ 2 জন। মরদেহ দুটি ফেরত এবং বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। এই মুহূর্তে কসবা সীমান্ত এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ। আমরা এই ব্যাপারে সবশেষ খবরটি তার কাছে জানতে চাই। মাহমুদ, একটু আমাদেরকে জানাবেন, আপনি সেই সীমান্তের কাছাকাছি আছেন। তারা কি পার করেছিল সীমান্ত? তারা কি বাংলাদেশের পাশে ছিল নাকি ভারতের পাশে ছিল? এটি একটি বিষয় জানতে চাওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে, এই মরদেহ ফেরানোর ব্যাপারে বিজিবির যে তৎপরতা, যে পতাকা বৈঠক হবার কথা রয়েছে, সেটির কি আপডেট? মাহমুদ। জি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি যে গতকাল রাতে বিএসএফ এর গুলিতে যেই ছেলেটি নিহত হয়েছে, নিহত মুরসালিনের বাড়ির সামনে আমি আছি। আমরা তাদের পরিবারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নিহত মুরসালিন গতকাল সন্ধ্যার পর বাড়ি থেকে তার বন্ধুদের সাথে বেরিয়ে গিয়েছিল এবং আ আ তার পরিবারের লোকজন রাত 12:30 নাগাদ তার নিহতের খবরটি পেয়েছে। আমরা বিএসএফ এর দ্বারা নিহত মুরসালিনের বিষয়ে বিজিবির যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে একটি প্রেস বিজ্ঞপ্তি তারা আমাদেরকে পাঠিয়েছেন এবং সেটিতে যেটি উল্লেখ করা হয়েছে, নিহত মুরসালিন কিন্তু চোরা কারবারিদের সাথে তার একটা যোগসাজশ ছিল বলে তারা অভিযোগ করেছেন। কিন্তু আমরা নিহত মুরসালিনের পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। তারা কিন্তু বিষয়টি টোটালি সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং তারা যেটি বলছিলেন যে মুরসালিন সাধারণ শিক্ষার্থী ছিল এবং সে স্থানীয় একটি কলেজে ২য় বর্ষে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে সে পড়াশোনা করত। আমরা যদি নিহত মুরসালিনের বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার ছেলে গতকাল যেই বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে, আপনার ছেলে কি আসলেই কোনো ধরনের চোরা কারবারির সাথে জড়িত ছিল? না, 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 না। ভূতে কোনো এসব কোনো ধরনের নাই। চোরাচালানের সাথে জড়িত নাই। কি করতো আপনার ছেলে, কি আমার করতো? ছেলে লেখাপড়া করতো, বাস ৫ ওয়াক্ত নামাজ পড়তো, লেখাপড়া করতো। জি, যেমনটি বলছিলেন। তো আমরা পরবর্তীতে বিজিবির সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে নিহত মুরসালিন সহকারে আরো একজন ছেলে নিহত হয়েছেন। তাদের মরদেহ কিন্তু হস্তান্তর করার জন্য বিএসএফ এর সাথে তাদের আলোচনা চলছে এবং তারা যেটি বলছেন, হয়তোবা অল্প সময়ের মধ্যে দ্রুততার সহিত তারা পতাকা বৈঠকের মাধ্যমে তাদের মরদেহটি বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হবেন। তার প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে। ধন্যবাদ আপনাকে।